সো রিসেলার হচ্ছে কি অলরেডি আপনি হয়তো একজনের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতেছেন, কিনে পরবর্তীতে আপনি বিক্রি করতেছেন। দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিসেলার অ্যান্ড সোর্সিং বেসড বিজনেস ইজ সোর্সিং হচ্ছে আপনি আরও ভিতর থেকে একদম মেইন জায়গা থেকে হয়তো ফ্যাক্টরি থেকে আপনি সোর্স করতে পারতেছেন বা একদম মেইন জায়গা থেকে উৎস থেকে আপনি সোর্স করতে পারতেছেন। রিসেলার থেকে আপনার সেই সুযোগটা নাই। ইউ হ্যাভ ওয়ান অর মাল্টিপল ভেন্ডার্স যাদের কাছ থেকে আপনি হচ্ছে প্রোডাক্টটা কালেক্ট করেন, ঠিক আছে? তাদের কাছ থেকে হচ্ছে আপনি প্রোডাক্টটা পারচেস করে দেন আপনি সেল করেন অ্যাজ এ রিসেলার। অর্থাৎ তারা প্রোডাক্টটা প্রথমে মানে বিক্রি করে আপনার কাছে, দেন আপনি এখানে এই দেশে বিক্রি করেন। সো এই দেশে বা যেখানে হোক মার্কেটে আপনি বিক্রি করেন আর কি। এটা হচ্ছে রিসেলারের এক্সাম্পল, ঠিক আছে? সো এটাও একটা এক্সাম্পল, যেভাবে এটা একটা উপায় যেভাবে করে আপনি আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন। এটা দেখা যায় যে বিশেষ করে আমরা স্পেসিফিক কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা রিসেলার বিজনেসটার মডেলটা আমরা দেখি কাজ করে। ড্রেসের ক্ষেত্রে বিশেষ করে, কসমেটিক্স জুয়েলারির ক্ষেত্রে বিশেষ করে, কিছু ফ্যাশন অ্যাসেসরিজের আইটেম আছে যেখানে আপনি রিসেলার হিসাবে কাজ করতে পারেন। যারা ছোট উদ্যোক্তা, অর্থাৎ যাদের পুঁজি কম বাট অ্যাকচুয়ালি একটু এক্সপেরিমেন্ট করে দেখতে চাচ্ছেন যে অনলাইনে বিজনেস কি, তারা হয়তো ডিরেক্ট সোর্সিং করতে পারে না, বিকজ সোর্সিংয়ের ওখানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটির একটা বিষয় থাকে যে অনেক পরিমাণে আপনাকে বাল্কে অর্ডার করতে হবে হোলসেল প্রাইসটা গেইন করতে হলে। তো যারা হচ্ছে ছোট পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা অ্যাকচুয়ালি ডিরেক্ট সোর্সিং থেকে তাদের পক্ষে আনাটা টাফ, অসম্ভব না, টাফ। তখন তারা যেটা করে, তারা হচ্ছে আপনার রিসেলার হিসাবে অনলাইনে বিজনেস শুরু করে। তারা একজনের কাছ থেকে কেনে, ওখানে নামমাত্র কিছু প্রফিট রাখে অথবা মোটামুটি একটা প্রফিট মার্জিন রেখে তারা বিক্রি করার চেষ্টা করে। এটা হচ্ছে রিসেলার বিজনেস। এবং স্টুডেন্ট যারা আছে তারাও আমরা দেখেছি যে স্টুডেন্টরা রিসেলার বিজনেসের দিকে বেশি মনোযোগ। যে সকল স্টুডেন্ট এন্টারপ্রেনিউর রিসেলার বিজনেস না করে সোর্সিং বেসড বিজনেস করে, তাদের সাকসেস রেটটা বেশি। হ্যাঁ, বাট রিসেলার বিজনেসে অসম্ভব কিছু না এবং প্রফিট মার্জিন ভালো থাকে। বাট সেক্ষেত্রে একটু মাথায় রেখে এক্সপেন্ডিচারগুলো করতে হয়। খুব একটা বেশি এক্সপেন্ডিচার প্রথম দিকে করা যায় না, গ্র্যাজুয়ালি এক্সপেন্ডিচারটা বাড়ানো যায়। সো রিসেলারও হতে পারে আপনার একটা অপশন, এবং দেন এগেইন এই রিসেলারও আপনার হতে পারে লোকাল, হতে পারে গ্লোবাল। এবং গ্লোবালের ক্ষেত্রে রিসেলারে আপনার যদি আপনি খুব এক্সপেন্সিভ হাই এন্ড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যে প্রোডাক্টের দাম অনেক বেশি, দেন আপনার জন্য প্রফিট মার্জিনটা ভালো রাখা পসিবল। এছাড়া রিসেলার হিসেবে আপনার বাইরের থেকে প্রোডাক্ট এনে কাজ করাটা টাফ।